একটা বহস করি। সেহাহে সিদ্ধা আর তার আগরাজ ও মাকাসিদ, লেখার উদ্দেশ্য কি সেহা সিদ্ধা। সেহাহে সিদ্ধা যার উসুল সিদ্ধা বলে উম্মাহাতে সিদ্ধা বলা হয়। কিতাব সেহাহে সিদ্ধা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। সেহাহুন সহিহুনের জমা বহু বছর। সেহাহে সিদ্ধা, সেহাহে সিদ্ধা শব্দ দেই কেউ কেউ মনে করে যে সেহা সিদ্ধা হার হাদিস সহি, সেহা সিদ্ধার হাদিস। কেউ কি মনে করে সেহা সিদ্ধার হার প্রত্যেক হাদিস সহি। আর কেউ মনে করে সেহা সিদ্ধার বাইরে অন্য কিতাবে হাদিস সহি নাই, সেহা সিদ্ধার বাইরে হাদিস সহি নাই। কোনো কথা গলত। প্রথম কথা কি দিল, সেহা সিদ্ধার হার হাদিস প্রত্যেক হাদিস সহি, এ কথা গলত। কারণ সেহা সিদ্ধার ভিতরে বিশেষ করে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ হাদিসে যঈফও আছে, হাদিসে হাসানও আছে। এগুলো সেহা সিদ্ধার অন্তর্ভুক্ত না। তো সেহা সিদ্ধার হার হাদিস কি নেই, সহি নেই। আবার সেহা সিদ্ধার বাহিরে অন্য কিতাবে সহি হাদিস নেই, তাও গলত। সেহা সিদ্ধার বাহিরে অনেক কিতাবে সহি হাদিস আছে। সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, সুনানে দারমি, এই সমস্ত কিতাবে সহি হাদিস আছে। তো দোনো কথা গলত। সেহা সিদ্ধার হার হাদিস এটা সহি, এটাও গলত। এখানে হাদিস যঈফও আছে সেহা সিদ্ধার ভিতরে। সেহা সিদ্ধার বাইরে কোনো সহি হাদিস নাই। আল হাদিসে মনে করি এটা সেহা সিদ্ধা তো আসেনি, যদি বলি নাই বলা হাদিস না। সেহা সিদ্ধার বাইরে কোনো সহি হাদিস নাই, এটাও গলত। সেহা সিদ্ধার বাইরে অনেক কিতাব আছে সহি হাদিসওয়ালা। সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, এভাবে সুনানে দারমি ইত্যাদি, সুনানে বাইহাকি। শুরু জমানাতে সেহাহে খামসা ছিল, সিদ্ধা ছিল না, কি ছিল? সেহাহে খামসিন বলছি। এজন্য ইমাম আবু বকর হাজমি শুরুতুল আইম্মাতিল খামসা নামক কিতাব লিখেছেন। শিক্ষা লেখা নাই, শুরুতুল আইম্মাতিল ইবনে মাজাহ বাদ দিছে। ওদিন তবকাতুল রুয়াত বায়ান করলাম না, শুরুতুল আইম্মাতিল খামসা রাবিদের খতবকা বায়ান করছে 5 তবকা। তো শুরুতুল আইম্মাতি সিত্তা না, কিতাবের নাম শুরুতুল আইম্মাতিল খামসা। এভাবে আল্লামা ইবনে আসির জাযরি জামিউল উসুল নামক কিতাব লিখেছেন। জামিউল উসুল ইবনে মাজাহকে শামিল করে নাই, ইবনে মাজাহকে বাদ দিয়েছেন। সেহা সিদ্ধার অন্তর্ভুক্ত হ কিতাব, ইবনে মাজাহ বাদ গেলে 5 কিতাব। ইবনে মাজাহর পরিবর্তে কেউ মুওয়াত্তা ইমাম মালিককে সেহা সিদ্ধার ভিতরে শামিল করে, অন্তর্ভুক্ত করে। আর কেউ সুনানে দারমিকে সেহা সিদ্ধার অন্তর্ভুক্ত করে। সেহা সিদ্ধার মধ্যে সুনানে দারমি আছে, কেউ এটা বলে, কেউ বলে মুওয়াত্তা ইমাম মালিক। কিন্তু হাফেজ মানে কোরআনের হাফেজ না। ওই যুগে কোরআনের হাফেজের কোনো দামই ছিল না। হাফেজ যেখানে বলবো আমি হাফেজ হাদিস, যার কাছে কমপক্ষে 1 লাখ হাদিস সনদান মতনান জারহান ওয়া তাদিলের মুখস্থ থাকে, তারা কি বলে হাফেজ হাদিস। হাফেজ ইবনে হাজার আসকালানি কোরআনের হাফেজ নেই, হাদিসের হাফেজ। হাফেজ শামসুদ্দিন রাহাবি কোরআনের হাফেজ নেই, হাদিসের হাফেজ। এভাবে ওই যুগে হাফেজ বলিলে হাফেজ হাদিস। হাফেজ আলাউদ্দিন মুগলতাই হানফি ইবনে মাজাহর উপর লিখে দিয়েছেন সহিহ ইবনে মাজাহ। এই কারণে মুতাআখিরদের মশহুর হইল ইবনে মাজাহ সেহা সিদ্ধার অন্তর্ভুক্ত। সুনান ইবনে মাজাহ সহ সেহা সিদ্ধার কিতাব 6 কিতাব। এটা তো একটা কথা বলিলাম মুকদ্দমা স্বরূপ। সেহা সিদ্ধা
কিতাব প্রায় হামসানা সিদ্ধা, এখানে আবার একতলাপ কি সিদ্ধার হার হাদিস কিনা সহি না, আবার সিদ্ধার বাইরে এমনি কিতাব সহি হাদিস আছে। এখন কত হইল মুসন্নিফিন কারাম যে সিদ্ধার লিখেছেন তাদের লেখার আগরাজ ও মাকাসেদ উদ্দেশ্যকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিস তসনিফ করার মকসদ গরজ সহি হাদিস থেকে ফিকহি আহকাম, আকায়েদ, তাফসীর এগুলো ইস্তেমবাদ করা। ইমাম বুখারী মুজতাহিদ ছিলেন, কি ছিলেন? মুজতাহিদ। শাফিয়ার হাম্বলি হানফি ছিল না। কেউ ইমাম বুখারীকে শাফি বলিতেন কেন? ইমাম বুখারীর উস্তাদ হুমায়দি, বুখারীর প্রথম হাদিস হাদাসানা হুমায়দি না হুমায়দি শাফিঈ, একজন ইমাম বুখারী শাফিঈ, উস্তাদ শাফিঈ। আমরা বলবো ইমাম বুখারীর একজন মশহুর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়ায় হানফি, ইসহাক ইবনে রাহওয়ার উস্তাদ আব্দুল্লাহ মুবারক হানফি, আব্দুল্লাহ মুবারক উস্তাদ ইমাম আবু হানিফা সব হানফি। হুমায়দি শাফি উস্তাদ আবার হানফি শাফি, ইসহাক ইবনে রাহওয়ায় হানফি উস্তাদ, ইমাম বুখারী হানফি। আসলে হানফি শাফি না, ইমাম বুখারী নিজে মুজতাহিদ। ফতোয়ার কিতাব ফরিদা শরহে ওকুদের রসুল মুফতির মধ্যে আছে মুজতাহিদ, একটা মুজতাহিদ মুতলাক, যেমন আবু হানিফা শাফিঈ। আরেকটা আছে মুজতাহিদ ফিল মাযাহিব, ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ। আরেকটা মুজতাহিদ ফিল মাসাইল, ইমাম বুখারী মুজতাহিদ ফিল মাসাইল, মুজতাহিদ। তো ইমাম বুখারীর গরজে তসনিফ সহি হাদিস থেকে ফিকর আহকামে ফিকহিয়া, আকায়েদ, তাফসীর वगैरह ইস্তেমবাদ করা। দেখবেন বুখারী শরীফে একটা হাদিস থেকে যদি 10টা মশলা ইস্তেমবাদ করা যায়, মাসালান ইমাম বুখারী হাদিস টুকরা 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 করে 10 টাকা জিকির করে। কোনো হাদিস থেকে যদি 5টা মশলা ইস্তেমবাদ করা হয়, ইমাম বুখারী টুকরা টুকরা করে খবর দিয়ে কত টাকা জিকির করে? 5 টাকা। ইমাম বুখারী মুজতাহিদ, তিনি আসল মকসুদ হাদিস থেকে আহকাম ইস্তেমবাদ করা, আকায়েদ ইস্তেমবাদ করা, সিরত ইস্তেমবাদ করা, তাফসীর ইস্তেমবাদ করা। এই জন্য বলেছি যে হাদিস থেকে 10টা মশলা যদি ইস্তেমবাদ করা হয়, কত টাকা জিকির করে? টুকরা 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 করে 10 টাকা জিকির করে। এই জন্য বুখারী শরীফ থেকে হাদিস তালাশ করা খুব কঠিন, বড় মাহের হাদিস দরকার হইবে, টুকরা টুকরা তকরার। বখালাফ ইমাম মুসলিমের গরজে তসনিফ এক মৌজু মানে এক বিষয়, তৈমুর বিষয় এক বিষয়, হুজুর বাগানোর বিষয় এক বিষয়, হুজুর সহি কীভাবে হবে এগুলো এক বিষয়। এক মৌজুর হাদিস সমস্ত সহি তরিকার সাথে একবারে মুরত্তবভাবে এক জায়গায় জমা করা। ইমাম মুসলিমের গরজে তসনিফ এক মৌজুর হাদিস, এক বিষয়ের হাদিস, এ হাদিসের সমস্ত সহি তরিকার সাথে এক জায়গায় জমা করা। এজন্য এক বিষয় হাদিস সব এক জায়গায় পাওয়া যায় মুসলিম শরীফে। মুসলিম শরীফে হাদিস তালাশ করা একবারে আসান, এক বিষয় হাদিস এক জায়গায় পাওয়া যায়। এই জন্য মুসলিম শরীফের তরজমাতুল বাব নাই, বুখারী তিরমিজির তরজমাতুল বাব আছে না, শিরোনাম বাবু কাযা কানা বদউল ওয়াহি। মুসলিমের তরজমাতুল বাব কোনো শিরোনাম নাই। যেগুলো হাসিয়াতে লিখেছেন মুহাশশির ইমাম নববী লিখেছেন, ইমাম মুসলিমে এখনো তরজমাতুল বাবও লেখা নাই, মুহাশশিরা লিখেছেন। আর ইমাম মুসলিমের মকসুদ ইস্তেমবাতের সাথে কোনো কি নাই, ইস্তেমবাত আহকামের সাথে সম্পর্ক নাই। ইমাম মুসলিমের গরজ এক মৌজুর হাদিস, এক বিষয় হাদিস যত আছে সমস্ত সহি সনদের সাথে এক জায়গায় জমা করে দেওয়া।
এক বিষয় হাদিস এক জায়গায় পাওয়া যায় সহি সনদ ইমাম মুসলিম শরীফে। হাদিস তালাশ করা খুবই আসান মুসলিম শরীফ থেকে, বুখারী থেকে হাদিস তালাশ করে নেওয়া কঠিন। তো ইস্তেমবাদ আকামের সাথে ইমাম মুসলিমের কোনো কি নেই, তাল্লুকের সম্পর্ক নেই। ইস্তেমবাদ উদ্দেশ্য হাসিল এটা ইমাম বুখারী। তোমার বেশ সমঝ না? ইমাম নাসাইর গরজত তসনিফ এললে আসানিদ বয়ান করা, ইলল ইল্লতের জমা, ইল্লত মানে মরদ, গোপন ত্রুটি, খুফিয়া আয়েব গোপন ত্রুটি। এ হাদিসে গোপন ত্রুটি কি আছে? খুফিয়া আয়েব বয়ান করা। ইমাম নাসাইর গরজত তসনিফ এললে আসানিদ বয়ান করা। সনদের মধ্যে যদি ইল্লত থাকে, ইল্লত খুফিয়া আয়েব গোপনভাবে ত্রুটি, গোপন ত্রুটি, কোথায় কি গোপন ত্রুটি আছে এগুলো বয়ান করা, এটি ইমাম নাসাইর গরজত তসনিফ। এ কারণে যে হাদিসের মধ্যে কোনো ইল্লত আছে, ইমাম নাসাইর হাদিস বাবার একবারে প্রথম হাদিস বাব শুরুতে জিকির করে। ইমাম নাসাইর গরজ হইল এললে হাদিস বয়ান করা। এ কারণে যে হাদিসে কোনো ইল্লত আছে, ওই হাদিসকে ইমাম নাসাই কোথায় জিকির করে? একদম বাবের শুরুতে হাদিসকে জিকির করে যে হাদিসে কি আছে, ইল্লত আছে, ত্রুটি আছে। বখালাফ ইমাম আবু দাউদের গরজত তসনিফ, ইমাম আবু দাউদের ওয়াজে তসনিফ, ও সমস্ত হাদিসগুলো জমা করা যেগুলোতে হননা হনফকে ইস্তেদলাল করেছেন। ইমাম সাহেব ইস্তেদলাল করেছেন, ইমাম মালিক সাহেব ইস্তেদলাল করেছেন, আহমদ ইবনে হাম্বল ইস্তেদলাল করেছেন, ইমাম আউজাঈ ইস্তেদলাল করেছেন, আবু হানিফা ইস্তেদলাল করেছেন। হনফকে যে হাদিসের দ্বারা ফিকহের মাসআলাত ইস্তেদলাল করেছে, ও সমস্ত হাদিসকে জমা করা ইমাম আবু দাউদের গরজ। ইমাম আবু দাউদের গরজত তসনিফ ও সমস্ত হাদিসকে জমা করা, যে সমস্ত হাদিস দিয়ে কোনো ফকি ফিকহের মাসআলাত ইস্তেদলাল করেছে, ইমাম আবু দাউদ এই সমস্ত হাদিসের সমস্ত সহিহ সনদের সাথে এক জায়গায় জমা করে। এই হিসেবে আবু দাউদ মুসলিমের সাথে কিন্তু মুশাবাহ, কিন্তু মুসলিমের তো সহিহ হাদিসের লেখার তরিকা এখতিয়ার করেছেন ইমাম মুসলিম। আবু দাউদ এরকম পারে না, হাদিস সহিহও আছে, জয়ীফও আছে, হাসানও আছে। কোথায়? আবু দাউদে। ইমাম আবু দাউদ ইমাম নাসাইয়ের উল্টা বাবর শুরুতে প্রথম হাদিস আসহ মাহফিল বাব জিকির করে। এই বিষয়ে যত হাদিস আছে সমস্ত হাদিস থেকে সবচেয়ে বেশি সহি হাদিস আসহ মাহফিল বাব কোথা জিকির করে? বাবর শুরুতে। বখালাফ ইমাম নাসাই যে হাদিসে কোনো ইল্লত আছে, কোনো ত্রুটি আছে, আইব আছে, দোষ আছে, ওই হাদিসকে বাবের প্রথম শুরুতে জিকির করে কে? ইমাম নাসাই। ইমাম আবু দাউদ ইমাম নাসাইয়ের উল্টা। একবার আসহ মাহফিল বাব, এই বাবের সমস্ত হাদিস থেকে সবচেয়ে যেটা বেশি সহি হাদিস বাবের প্রথম হাদিস শুরুতে জিকির করে। শুরুতে কোন হাদিস জিকির করে? আসহ মাহফিল বাব, এটি শুরুতে জিকির করে কে? ইমাম আবু দাউদ। ইমাম নাসাই শুরুতে কোন হাদিস জিকির করে? যে হাদিসে কোনো একটা ইল্লত আছে, ইল্লত বয়ান করে তারপরে। ইমাম তিরমিজির গরজত তসনিফ প্রত্যেক ফকির, প্রত্যেক মুস্তাহিদ और ফকির মানে মুস্তাহিদ ইস্তেদলালকে আলোক আলোকভাবে জিকির করা। একটা ইমাম তিরমিজির খুসুসিয়াতের মধ্যে বলছে এটা। ইমাম তিরমিজির গরজত তসনিফ প্রত্যেক ফকির, প্রত্যেক মুস্তাহিদের ইস্তেদলালকে আলোক 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 আলোকভাবে জিকির করা। আবু হানিফার দলে একভাবে জিকির করিল,
ইমাম মালিক সাহেব দলিল জিকির করে, আহমদ ইবনে হাম্বল দলিল জিকির করে এক এক বাবে। ইমাম তিরমিজির গরদে তসনিফ প্রত্যেক ফকির প্রত্যেক মুস্তাহিদর ইস্তেদলালরে আলোক আলোকভাবে জিকির করা। কিন্তু ইমাম তিরমিজি এই বিষয় সব হাদিস এক জায়গায় জমা করে না, বাবা একটা অথবা দুটা হাদিস কোনো জায়গায় তিনটা বহুত কম জিকির করে। বাকি হাদিসের থেকে ইশারা করেন অফিল বাবা আন ফুলানিন বা ফুলানিন বা ফুলানিন। এই বিষয়ে একটা কিতাব লিখেছেন কে, কি নাম বলেছিলাম সকালে? হ্যাঁ, ডক্টর হাবিবুল্লাহ মুখতার শহীদ রহমতুল্লাহ আলাইহি। কি নাম? হ্যাঁ, অফিলে বাবান ফলানিন ওয়া ফলান ওয়া ফলান করে কী করে জিকির করে। সমস্ত হাদিসে ইস্তিহাদ করে না, সব এক জায়গায় কী করে না, জমা করে না। তিরমিজির বাকি খুসুসিয়াত কিছু আজকে বয়ান করা হয়েছে, আগামী বেলার কিছু হাদিসগুলো বলা হবে। ইমাম ইবনে মাজা ইমাম আবু দাউদের তরিকার মুশাবা, কিন্তু আবু দাউদের মতো সহিহ আর হাসান হাদিস জিকির করতে পারে নাই। ইবনে মাজাতে যঈফ হাদিস বেশি আছে, কেউ বলে যে কয়েকটা মওদু হাদিস আছে ইবনে মাজার। এগুলো আমি সংক্ষিপ্তভাবে সেহায় সিদ্ধার গরজের তসনিফ বয়ান করে দিলাম। বুখারী লেখার গরজ কি, মুসলিমের উদ্দেশ্য কী, ইমাম নাসাঈ তসনিম করার কী গরজ, আবু দাউদের কী গরজ, তিরমিজির কী গরজ, ইবনে মাজার কী গরজ, সংক্ষিপ্ত বয়ান করেছেন।